নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস দেবাদিদেবের মহাদেবের মাস। বিভিন্ন ফল প্রাপ্তির আশায় বিভিন্ন শাস্ত্রীয় আচার বা রীতি পালন করা হয়। শিবলিঙ্গে কী ধরনের অভিষেককে কী ফল লাভ হয় আসুন জেনে নেওয়া যাক। শ্রাবণ মাস শুনলেই মনে পড়ে দেবাদিদেব মহাদেবের নাম। শ্রাবণ মাস মহাদেবের মাস। যে কোনো দেবদেবীর পূজা বা আরাধনার উদ্দেশ্যে আরাধ্য দেবদেবীকে তুষ্ট করে মনের ইচ্ছা পূরণ করা হয় বা শুভ ফল প্রাপ্ত করা হয়। বিভিন্ন ফল প্রাপ্তির জন্য নানান প্রকার শাস্ত্রীয় আচার রীতি পালন করা হয়। দেবাদিদেবের পূজার ক্ষেত্রেও তাই। কথায় আছে, দেবাদিদেব অল্পতেই তুষ্ট হন, তবে তিনি অল্পতে রুষ্টও হন। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেবের আরাধনায় খুব সহজেই সুফল পাওয়া যায়। বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচার মেনে দেবাদিদেবের আরাধনা করা উচিত। বিভিন্ন শাস্ত্রীয় রীতি বা আচারের মধ্যে অভিষেক একটি বিশেষ ধর্মীয় আচার। এই পদ্ধতি বা আচারের পবিত্র মন্ত্র বা দেবাদিদেবের নাম উচ্চারণের সঙ্গে মহাদেবের মূর্তি বা বিগ্রহ বা শিবলিঙ্গকে তরল নৈবেদ্য দিয়ে স্নান করানো হয়। মনের বিভিন্ন ইচ্ছা বা বিভিন্ন ফল লাভের উদ্দেশ্যে দেবাদিদেবের উপাসনা করা হয়। আকাঙ্ক্ষিত ফল অনুযায়ী অভিষেকের উপাদান বিভিন্ন হবে। বিভিন্ন উপাদানে অভিষেককে বিভিন্ন ফল প্রাপ্তি হয়। শিবলিঙ্গে কী ধরনের অভিষেককে কী ফল লাভ হয় আসুন জেনে নেওয়া যাক। সাধারণত জল দিয়ে অভিষেক খুবই প্রচলিত। এই অভিষেককে জল দিয়ে দেবাদিদেবকে স্নান করানো হয়। দুধ অভিষেককে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয়, এতে দীর্ঘ জীবন প্রাপ্তি হয়। দই অভিষেককে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয়। দই অভিষেককে সন্তানের মঙ্গল হয়, সন্তানের শুভ কামনায় অভিষেক করা হয়। ঘি অভিষেককে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয়। ঘি অভিষেককে রোগ এবং সুস্থতা থেকে পরিত্রাণ মেলে। মধু অভিষেকে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয়। মধু অভিষেকে দুধ এবং দুঃখ এবং সমস্যার নাশ হয়। পঞ্চামৃত অভিষেকে শিবলিঙ্গকে পাকা কলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর এবং মধু দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয়। পঞ্চামৃত অভিষেকে ধনসম্পদ প্রাপ্তি হয়। চন্দন অভিষেকে শিবলিঙ্গকে চন্দন দিয়ে স্নান করিয়ে আরাধনা করা হয়। চন্দন অভিষেকে ভাগ্যের উন্নতি এবং স্বাস্থ্য ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।